ইকরা আর আলভির গল্পটা সোশ্যাল মিডিয়ায় আর শুনতে চাই না। সোশ্যাল মিডিয়া কোনো আদালত নয়, এখানে কোনো কিছু প্রমাণ করার কিচ্ছু নাই। প্রত্যেক দিন ইকরার একটা না একটা হচ্ছে ফোন কল রেকর্ড ফাঁস হচ্ছে, একটা ছবি ফাঁস হচ্ছে, একটা স্ক্রিনশট ফাঁস হচ্ছে, একজন এই ধরনের কথা বলছে, একজন ওই ধরনের কথা বলছে। আপনারা কি ভুলে যাচ্ছেন যে একটা মৃত ব্যক্তিকে নিয়ে এইভাবে আলোচনা করাটাও হচ্ছে একটা গুনাহ। মৃত ব্যক্তিটা কবরে আযাব আছে, যারা ধর্ম বুঝেন ধর্ম জানেন তারা জানেন। যদি কোনো কিছু প্রমাণ করতে হয়, ইকরা যদি খুব খারাপ একটি মেয়ে হয়ে থাকে সেটাও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। ইকরা যদি খুব ভালো একটা মেয়ে হয়ে থাকে সেটাও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। ইকরা আত্মহত্যা করেছে না মার্ডার হয়েছে সেটারও প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত। বারবার হচ্ছে আলভিকে দোষারোপ করা, আলভি করেছে, আলভি সেই করেছে, আলভি যা কিছু করেছে সমস্ত কিছুর প্রমাণ করার জায়গা হচ্ছে আদালত, সোশ্যাল মিডিয়া না। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা হচ্ছে, এই আলভি এক ধরনের কথা বলছে ইকরা সম্পর্কে যে ইকরা এই ধরনের কাজ করেছে, আবার আলভি সম্পর্কে তার বন্ধুরা, তার কলিগরা, তার আত্মীয় স্বজনরা তারা এক ধরনের কথা বলছে যে সে এটা করেছে। এটা কি মানে সোশ্যাল মিডিয়া কি কোনো আদালত প্রাঙ্গণ যেখানে হচ্ছে বিচার ব্যবস্থা হবে? এখানে কোনো লয়ার আছে? এখানে কোনো জাস্টিস আছে? এখানে কিছু আছে? কিচ্ছু নাই। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া আলভি ইকরার গল্পটা এখানে বন্ধ করেন। একজন ব্যক্তি মারা গেছে, তাকে নিয়ে চিন্তা করেন, আদালতে যান, মামলা করেন, সেখানে প্রমাণ আদি দেন, তারপরে হচ্ছে বিচার চান। যদি কেউ খুন করে থাকে সেটার জন্য সর্বোচ্চ শাস্তি চান, দাবি করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন না। একটা ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে এরকম ডিসকাস্টিং কথা বলে তাকে আরো বেশি অসম্মান করেন। আমার কাছে মনে হচ্ছে ইকরাকে অসম্মান করা হচ্ছে। ইকরাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা, কথা বলা, এটাকে আরো অনেক বেশি নিচের দিকে নামানো হচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটার কথা চিন্তা করুন। এই যে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে মা বাবার ভিতরে, তার মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা বেড়ে উঠছে, সেই বাচ্চাটার মধ্যে মানসিকভাবে সেই বাচ্চাটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি হচ্ছে, তার মেন্টাল অবস্থা কি হচ্ছে, সেই দিকটাতে হচ্ছে সবার খেয়াল করা উচিত। তার সমস্ত কলিগদের, আলভির এবং ইকরার কলিগদের, বন্ধুদেরকে আমি অনুরোধ করবো যে